ভারতবর্ষের প্রথম মুসলিমকে প্রথম মসজিদের নাম কি? চেরুমান মসজিদ। কোথায় আছে? কেরালা। দেখেছেন না? এই মসজিদ যখন তৈরি হয়েছে কত খ্রিস্টাব্দে, কত হিজরিতে? আরে সাহাবীদের জামানাতেই। কোন সময়? সাহাবীদের জামানায়। যদি হচ্ছে এক শ্রেণী কিছু তথাকথিত আমাদের পশ্চিম বাংলার কিছু ভণ্ড বক্তাও আছে যারা আহলে হাদিসের দুর্নাম করতে গিয়ে তারা এই পর্যন্ত কথাকে নিয়ে চলে গিয়ে তারা বলে যে আহলে হাদিস যারা বলে যে আমরা পীর মানি না, পীর মানা যারা হারাম ফতোয়া দেয়, ওই বক্তা একটা ঝাড়খণ্ডের বক্তা আছে, কি যে নাম, জি, ওই বেটা না ইতিহাস জানে না বাংলা বিশুদ্ধভাবে কথা বলতে পারে। ও বেটা চিৎকার মেরে বলছে আহলে হাদিস তোমরা বলছো যে তোমরা পীর মানো না, পীর যদি তোমরা নাই মানে, যদি ভারতবর্ষে পীররা না থাকতো তাহলে আহলে হাদিস নাকি সবাই তারা শিবলিঙ্গের পূজা করত। কারণ তাদের দাবি এই ভারত উপমহাদেশে নাকি ওই পীররা প্রথম ইসলাম নিয়ে এসেছে, প্রচার করে না? এটা শতভাগ মিথ্যা ইতিহাস। আরে ভারতবর্ষে ইসলাম চলে এসেছে অলরেডি আল্লাহ নবীর সাহাবীদের যুগে। কার যুগে? সাহাবীদের যুগে। সে বুখারী সে হাদিস পড়বেন, সূরা কামার আয়াত নাম্বার 1, 2, 3 এর তাফসীর ইবনে কাসির সহ দেখে নেন। শাক্কুল কামার, চাঁদকে দ্বিখণ্ডিত করার যে ঘটনা জানা আছে না নাই? কাফেররা আল্লাহর নবীর কাছে সে বারবার বাজে রকমের প্রস্তাব রাখতেন, এক এক সময় এক এক রকমের প্রশ্ন করতেন। নবী একদিন বসে আছেন, কাফেররা এসে বলছে আপনি নাকি আল্লাহর নবী, যদি নবী হন তো মুসা নবী তো সমুদ্রকে 2 ভাগ করেছে, তো আপনি এই চাঁদকে 2 ভাগ করে দেখান তো। আল্লাহর নবী দেখুন কিছুক্ষণ পরে আল্লাহর হুকুম যখন পেলেন, তিনি হাতের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন। যখন এই ঘটনা ঘটছে গভীর রাত্রিবেলাতে, আর আমাদের ভারতবর্ষ তথা ইন্ডিয়ার কেরালা আর আরব খুব বেশি দূরত্ব না। কেরালার তারপরে আরব সাগর, তারপরে কি সৌদি আরব না? দেখবেন এই জন্য যেই দিন সৌদি আরবে রোজা শুরু হয় ওই দিনে কেরালাতে রোজা শুরু হয়ে যায়। সৌদিতে চাঁদ দেখা গেলে কেরালাতে চাঁদ দেখা যায়, যায় কি যায় না? কারণ এটা হচ্ছে খুব কাছাকাছি, সাগর পার করলেই অমনি আপনি আরবকে পেয়ে যাচ্ছেন। তো যখন এই সময় আল্লাহ নবী রাত্রিবেলাতে চাঁদকে 2 ভাগে ভাগ করছিলেন, এই সময় ভারতবর্ষের কেরালাতে এই চেরুমান অত্র জায়গাতে একজন রাজা ছিলেন, হিন্দু রাজা। উনি সেই সময়তে চন্দ্র দেবতার পূজা করার জন্য মন্দিরের ছাদে উঠেছিলেন। কোথায়? হিন্দু দাদারা প্রণাম করে না? দেখবেন আমাদের যোগীরাজ, যে যোগী আজ থেকে 3 বছর আগে সূর্য নমস্কার, মানে সূর্য হচ্ছে দেবতা, তাকে প্রণাম করতে হবে, চাঁদ হচ্ছে দেবতা, তাকে প্রণাম করতে হবে। তারা পূজা করে কি করে না? তো ওই হিন্দু রাজা তখন এই ছাদের উপরে মন্দিরে উঠে তিনি চন্দ্রকে প্রণাম করার জন্য এখানে উঠেছে। যখন চন্দ্রকে প্রণাম করতে গিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেছে। উনি অবাক যে তার দেবতা 2 ভাগে ভাগ হয়ে গেল। তখন তিনি মনে করছেন মানে চোখের ভেলকি লেগেছে। কয়েক সেকেন্ডের ঘটনা, উনি মনে করছেন না চোখে আমার ভেলকি লেগে গেছে। তো তিনি তেমন কিছু মনে করেনি। কিছুদিন পর সৌদি আরব থেকে সাহাবীদের কিছু জামাত তারা আমাদের ইন্ডিয়াতে আসছে। কেন আসছে? ব্যবসা করতে। কি করতে? কি করতে? আরে আরবরা প্রথম থেকে ভারতে আসতো, ভারতবর্ষে ব্যবসা করতে আসতো। ভারতবর্ষের গরম মশালা গোটা বিশ্ব জগতে বিখ্যাত, ভারতবর্ষের চন্দন কাঠ গোটা বিশ্ব জগতে বিখ্যাত, ভারতবর্ষের অনেক কিছু গোটা বিশ্ব জগতে বিখ্যাত আছে। আর আরবরা সেই সময় ভারতবর্ষে আসতেন ব্যবসা করতে। কি করতে? ব্যবসা করতে। তো সাহাবী তাবেঈদের কিছু জামাত ব্যবসা করার জন্য সৌদি আরব থেকে আসছে। তখন কানে 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 কথা চলে গেছে যে ওই সময় যে আমাদের আরব একজন নবী এসেছেন, তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, এই করেছেন। আমাদের নবীর দাওয়াত আয়, তার সাহাবীরা আসতেন দাওয়াত নিয়ে, আর ব্যবসা নিয়ে। কি নিয়ে? তারা এমনি ব্যবসা করতো না, তার দাওয়াতও দিত, ব্যবসা করতো। তখন ওই রাজার কানে এই কথা চলে এসেছে যে সৌদি আরবে মক্কাতে একজন নবী আছে, তিনি এই চাঁদকে 2 ভাগে ভাগ করেছে। তখন তার মাথাতে ওই চিন্তা চলে আসে, আরে আমি এমন ঘটনা তো দেখেছি, আমি তো এই ঘটনার সাক্ষী। উনি তখন ওই আরবের যে কাফালা এসেছিল, ব্যবসায়িক কাফালা, সাহাবী তাবেঈদের জামাত, তাদের কাছে গিয়ে প্রশ্ন করে, তাকে ডেকে পাঠায় দরবারে, তারা এসেছে, কথা বলেছে। তখন ওই রাজা সৌদিতে যাওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে গিয়েছিলেন। ঐতিহাসিকরা বিশেষ করে সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে বলছেন সেই সময় আসলে রাজা নবী পর্যন্ত পৌঁছাতে পারেনি, পথের মধ্যে মৃত্যুবরণ করেছিলেন। আর মৃত্যুর আগে তার যারা ভক্ত অনুসারী ছিলেন তাদেরকে জানিয়ে দেয় তার জায়গাতে, তার রাজত্বে গিয়ে যেন একটা মসজিদ তৈরি করে। আমাদের মোদিজি আপনাদের মাল্লাতে এসেছিলেন কয়েকদিন আগে,
যেমন সৌদি আরব থেকে সালমান আসলেন, বাদশাহ সালমান, যিনি এখনকার কিং সৌদি আরবের বাদশাহ, উনি যখন আসলেন 2 বছর আগে, তখন মোদিজি কি করেছিলেন, ওই চেরুবান মসজিদকে গোল্ড সোনা দিয়ে তৈরি করা একটা মানে সোনা দিয়ে তৈরি করা তাকে গিফট করেছিল 2 বছর আগে। দেখেছেন না? কেন? কারণ ভারতের এটা প্রথম মসজিদ। এখন যারা বলছে পীর সাহেবরা ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে, এখন বলেন তো এরা ডাহা মিথ্যা কথা বলছে না? ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করছে না? আর আল বিদায়া নিহায়া উঠে দেখেন, প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠা, ইসলাম ভারতবর্ষে এসেছে 91 হিজরি। কত হিজরি? কত হিজরি? ব্যাপকভাবে এসেছে 91 হিজরিতে। কার আমলে? মুহাম্মদ বিন কাসেম। ইংরেজি খ্রিস্টাব্দ করলে হবে 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দে অলরেডি ভারতবর্ষে ইসলাম চলে এসেছে। মুহাম্মদ বিন কাসেম ইতিহাসে পৃষ্ঠায় পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন না? মুহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে ভারতে অলরেডি চলে এসেছে। ওটা তো সাহাবীদের জামানা। কোথায় এসেছিল ইসলাম নিয়ে? যখন অখণ্ড ভারত ছিল, বর্তমান পাকিস্তান, পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দূরত্বে দেওয়াল বলে একটা বন্দর, ওই বন্দরে প্রথম ইসলাম নিয়ে এসে ওই জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এরপরে আস্তে আস্তে দিল্লি কেন্দ্রে ঢুকেছে। মুহাম্মদ বিন, যিনি কুতুবউদ্দিন আইবাক নাম শুনেছেন ইতিহাসে, এরা 1000 খ্রিস্টাব্দ থেকে তখন এগুলো শুরু করে দিয়েছে। 1204 খ্রিস্টাব্দ থেকে দিল্লি সালতানাত শুরু হচ্ছে। আর আমাদের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে ইসলাম প্রচার কে করেছে সবচেয়ে বেশি? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কে? এখন বলেন তো পীর আসলো কোথা থেকে? এই পীররা কত বড় এসেছে? মুহাম্মদ বিন কাসেম, তিনি ভারতবর্ষের সিন্ধ অঞ্চল, বর্তমান পাকিস্তানে এখন অন্তর্ভুক্ত সিন্ধ, এই জায়গাকে তিনি কি ইসলাম প্রতিষ্ঠা করেনি? করেছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি সেই সময়তে 701 জন্ম, 774 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র তিনি বলে দিয়েছেন যে এই সময়তে মুহাম্মদ বিন কাসেম তিনি ভারতবর্ষে গিয়েছেন, ভারতবর্ষে গিয়ে এই অঞ্চলগুলোতে তিনি রাজত্ব কায়েম করেছেন। সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার এসেছে। কতবার? 17 বার। তাই যেই সব পীর ফকিররা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য মিথ্যা ইতিহাস বলে আহলে হাদিসকে পাল্টা চ্যালেঞ্জ করে, এরা না ইতিহাস জানে না সত্য ঘটনা বলে তাদের মাযহাবকে, তাদের মতকে প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে। আমিন। ভাই এত কথা বলছেন কেন ভাই? আসেন আপনারা এখানে এসে বলেন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলার কারণ কি জানেন? আরে ভারতবর্ষে মুসলমান গর্ব করতে শেখেন, কারণ ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? কাদের ইতিহাস? এটা আমাদের ইতিহাস। আর আমরা 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছি, একটা দুটো বছর নয়, 800 বছর। ব্রিটিশরা এসেছে মাত্র 190 বছর রাজত্ব করেছে। মুসলমানরা আর তারপরে সেই সময়তেই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ এই ফতোয়া দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে এই ভারতবর্ষের বুক থেকে ব্রিটিশ তথা ইংরেজদেরকে বিতাড়িত করেছে কি করে নাই? করেছে। শোনেন, ভারতবর্ষে এখন আমাদেরকে বলছে যে এর চেয়ে জিহাদি বলছে না। শোনেন, ইসলামে যদি জিহাদ ফরজ না হতো, ভারতবর্ষ আজকেও ইংরেজদের গোলামিত্ব করত। সেই সময় আমাদের ভারতের আলেম ওলামারা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ ফরজ এই ফতোয়া যখন দিয়েছিলেন, মুসলমানরা তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে তারা স্বাধীন করেছে কি করে নাই? আজকে আমাদেরকে জিহাদি বলে কি বলছে, মানে কটূক্তি করার চেষ্টা করছে। আজকে জিহাদ এই শব্দটাকে নিয়ে নানাভাবে সমস্যা করার চেষ্টা করে। আর আমাদের মুসলিমদেরও দায়িত্ব যে এই শব্দগুলো, যে শব্দ নিয়ে বেশি তারা সমালোচনা করছে, ওই শব্দগুলো মানুষের কাছে উন্মুক্ত করে দেন। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। গোটা বিশ্ব জগতের কুসংস্কার আল্লাহর নবী সেই সময়তেই তিনি ধ্বংস করে দিয়েছে, করেছে না? আর আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। আর তারপরে তো আমরা আহলুল হাদিস, আমরা আরো কুসংস্কার মুক্ত। মুক্ত কি মুক্ত না? আরো কুসংস্কারে মুক্ত। তো ভারতের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। তাই মুসলমান ইতিহাসকে বিকৃত করে কেউ যদি কোনো বাজে মন্তব্য করতে চায়, তাদেরকে জবাব দেওয়া দরকার আছে না নাই? শোনেন, আমি কোনো রাজনৈতিক বক্তা না, আর আমি কোনো রাজনীতিতে আজ পর্যন্ত আমি মানে একটা পাও কোনোদিন হাঁটিনি। রাজনীতির পক্ষে বা বিপক্ষে কোনো কথা কোনোদিন বলিনি। আমার কাজ আমার মুসলিম উম্মার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, যদি অভিযোগ আসে, সেই জবাব
যেন তারা পেয়ে যায়, আমার মৌলিক উদ্দেশ্য এটাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমাদের পশ্চিম বাংলায় এই আলোচনাগুলো প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদেরকে নিয়ে বাজে বাজে শব্দ প্রয়োগ করা হচ্ছে উন্মুক্ত ওপেন ভাবে, এটা 5 বছর আগে ছিল না। ধর্ম যে করছে ধর্ম করতে দাও, তুমি রাজনীতি করছো রাজনীতি করতে থাকো, সমস্যা নেই, কিন্তু যখন টার্গেট ইসলাম, তাহলে আমাদেরকে কথা বলতে হবে কি হবে না? যখন টার্গেট ইসলাম জেনে সমালোচনা করছে, ডাইরেক্ট সমালোচনা, ডাইরেক্ট নবীর সমালোচনা, ডাইরেক্ট কোরআন মাজিদে বিভিন্ন আইনের সমালোচনা, বিভিন্ন সমালোচনা করছে, এগুলো আমাদের জানা উচিত। চলেন দেখবেন কিছু কিছু জায়গায় বলছে কি, যেসব জায়গাতে মুসলমানরা সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ যে জায়গাতে মুসলমান বেশি, ওই জায়গাতে অমুসলিমরা নিরাপদে থাকে না। বলছে কি বলছে না? এটা বহুল ভাবে প্রচলিত করছে, এবং এটা মূল থিম এখন তাদের, ইসলামকে বদনাম করার জন্য তারা প্রমাণও দিচ্ছে। দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ওখানে হিন্দুরা থাকতে পারে না, হিন্দুরা পালিয়ে এসেছে। যখন দেশ ভাগ হয়, বাংলাদেশে ছিল 22% হিন্দু, এখন বাংলাদেশে আছে মাত্র 8% হিন্দু, বাকিগুলো গেল কোথায়? তারা পালিয়ে এসেছে কেন? মুসলমানদের অত্যাচারে। বলে কি বলে না? বলছে পাকিস্তান দেখো 30% মুসলমান ছিল, এখন মাত্র 6-7% আছে, হিন্দুরা পালিয়ে এসেছে কেন? কারণ মুসলমান অত্যাচার করেছে, করে এই দেশে তখন তারা পালিয়ে এসেছে। এর প্রচার চলছে কি চলছে না? আর আমরা মুখ বন্ধ করে শুনে চলে যাচ্ছি। নেপোলিয়ন এই জন্য বলেছিলেন, একটা মানুষ যদি প্রত্যেক দিন একই মিথ্যা কথা বারবার বলে, কিছুদিন পর এই মিথ্যা কথাকে জগতের মানুষ পরম সত্য মনে করবে। আপনি একই মিথ্যা কথা প্রতিদিন বলেন, এই কথাই মানুষ সত্য মনে করবে, পরে কি করে না? যারা অভিযোগ করছে তাদেরকে বলেন যে দাদা, গোটা বিশ্ব জগতে ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কতগুলো আছে? প্রায় 56খানা। কয়টা? 56। তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা নির্যাতিত হয়, তাহলে আমার প্রশ্ন শুধু ঘুরে পড়ে বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান কেন? পৃথিবীতে অন্য মুসলমান রাষ্ট্র নাই? আচ্ছা, আমি গত বছরই মালয়েশিয়াতে গিয়েছিলাম বেশ কিছু প্রোগ্রামের জন্য। ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার নিজের বাড়িতেই, দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো মালয়েশিয়া আমি যখন পৃথিবীর অন্য দেশে যাই, তাহলে সেই দেশের ক্যাপিটাল সিটি যেগুলো আছে সেগুলো ভালো করে ভ্রমণ করি, মানুষের সঙ্গে কথা বলি, তাদের মতামত জানতে চাই। তো মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। মালয়েশিয়ার কুয়ালালামপুর হচ্ছে ক্যাপিটাল সিটি। অনেক জায়গাতে মালয়েশিয়ার অনেক জেলাতে শরিয়া আইন বাস্তবে আছে, শরিয়া আইন তারা পালন করে। 76% মুসলমানের দেশ। হিন্দু আছে কত পার্সেন্ট জানেন? 7%। তা আমার প্রশ্ন, মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে নাকি অমুসলিমরা থাকতে পারে না? তো মালয়েশিয়াতে 7% হিন্দুরা এখনো বিদ্যমান আছে। মালয়েশিয়ার কোন নিউজ বা কোনো খবর শুনেছেন যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে হিন্দু দাদাদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের ধর্ম পালনে বাধা দিয়েছে? বা মালয়েশিয়াতে হিন্দু খাত্রে মেহে, শুনেছেন এই কথা? আমি অবাক হয়ে যাই। মালয়েশিয়াতে 76% মুসলমান, আমরা 6-7% তারা আছে আমাদের হিন্দু দাদারা। আমি কোন ধর্মকে নিয়ে টার্গেট করে কথা বলছি না। যারা ইসলামকে টার্গেট করে বদনাম করছে, যেসব রাজনীতির ব্যক্তিরা, তাদের নাম কি কি আমার এটা জানার দরকার নেই। অভিযোগ যেহেতু ইসলাম, টার্গেট যেহেতু ইসলাম, বদনাম করা হচ্ছে, তাই এটা আমাদেরও জানা উচিত, তাদেরও বোঝা উচিত। আমি জানি আমাদের ভারতবর্ষের অধিকাংশ হিন্দু দাদারাই আছে, তারা কখনো এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় না, তারা কখনোই উস্কানিতে কান দেয় না। তার জন্যই তো দেখেন অনেক ক্ষেত্রে, এবারই তো আমাদের পশ্চিম বাংলাতে ওয়াকফ বোর্ড নিয়ে যে ভোট হলো, যে ওয়াকফ বোর্ড এর সম্পত্তি তাদের হাতে যাবে না। 185 জন হিন্দু সনাতনী দাদারা মুসলিমের পক্ষে ছিলেন। কতজন? 185 জন। তো সমস্ত হিন্দু কি মুসলমানের বিরুদ্ধে? না। আরে অনেক আমাদের হিন্দু দাদারা আছে যারা আমাদের পক্ষ নিয়ে তাদের সঙ্গে কথা বলছে কি বলছে না? আমার উদ্দেশ্য এই নয় যে সমস্ত হিন্দু দাদাদেরকে টার্গেট করে কথা বলা। আমার উদ্দেশ্য এটা, কিছু সংখ্যক, খুবই কম, মুষ্টিমেয় কিছু মানুষ তারা ইসলামের বদনাম করছে। আর বদনাম করছে কারণ হাতে তাদের মিডিয়া তাদের, ক্ষমতা তাদের, সবকিছু তাদের। তো আমি অবাক হই যারা বলে ভারতবর্ষে প্রচার করছে এখন এইভাবে যে হিন্দু খাত্রে মেহে। আরে ভাই, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা তাদের গণনা অনুযায়ী 17%। কত পার্সেন্ট বলেন? 17%। আর আমাদের হিন্দু দাদার আছে কত পার্সেন্ট? 80%, মানে 80%। এখন এই 17-18% মানুষ সংখ্যাই কম, এদের কাছে 80%।
এর খাতরে মেহে মানে না যুক্তিতে ধরে না লজিকে ধরে। আরে 17% আমরা মুসলমান, আর 17%-এর কাছে 80% এরা নাকি খাতরে মেহে। অথচ দেশের প্রধানমন্ত্রী তিনি তাদেরই, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরই, ভারতবর্ষের অধিকাংশ এমপি তাদেরই, ভারতবর্ষের যত নেতা মন্ত্রী আছে তার 90% তাদেরই। তবে খাতরে মেহে হলো কিভাবে? আমার তো এই কাঁচা ব্রেনে ধরে না যে এত সংখ্যাগরিষ্ঠ তারাই সবকিছু ক্ষমতায়, তারা অর্থনীতিতে, তারা আম্বানি আদানি সব তারাই, অথচ মুসলমানের কাছে তারাই খাতরে মেহে, তাকে ভয় দেখাচ্ছে। আর খাতরে মেহে যদি হতো তাহলে মালয়েশিয়াতে হিন্দু খাতরে মেহে বললে এটা মানা যেত। কেন? 76% মুসলমান, 6% হিন্দু। কিন্তু মালয়েশিয়ায় আমাদের হিন্দু দাদারা মুসলমানের কাছে নিরাপত্তা পায়, পায় কি পায় না? ভারতবর্ষের মানুষ সবচেয়ে আমাদের হিন্দু দাদারা যে দেশটাতে ভ্রমণ করতে যায় সে দেশটার নাম কি জানেন এখন? দুবাই। কোথায়? দুবাই। আচ্ছা দুবাই কারা আছে? আরে আমি যা পড়েছি দুবাই শেখ যারা আছে বড় বড় জুব্বা পরে, বড় বড় পাগড়ি পরে, তাদের ভাষাও আরবি, একদম সৌদি কান্ট্রির অন্তর্ভুক্ত, মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট। যেসব জায়গা থেকেই প্রথম ইসলামের প্রচার হয়েছে, যেসব জায়গা থেকে আল্লাহর নবীর কোরআনুল কারীম গোটা বিশ্ব জগতে ছড়িয়ে পড়েছে, তাদের ভাষাটাও আরবি। বড় বড় শেখ মুসলমান, ওখানে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বাস করে, মাত্র 3% আছে আমাদের হিন্দু দাদারা। তো দুবাই আজ পর্যন্ত দেখেছেন যে মুসলমান কোন মন্দিরকে ভেঙে দিয়েছে, কোন হিন্দুকে নির্যাতন করেছে, মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে, বা মুসলমানের কাছে হিন্দুরা নিরাপত্তায় নাই, এরকম কোন নিউজ শুনেছেন আজ পর্যন্ত? তো যদি খাতরে মেহে হতো মুসলমানের কাছে তাহলে কোন দেশে হতো? কোন দেশে? আরে মুসলমান যেখানে সংখ্যায় বেশি, আরব কান্ট্রি, যে জায়গাতে মুসলমানের আইডল, যে জায়গাতে ইসলামের শেষ বাণী গোটা বিশ্ব জগতে প্রচার হয়েছে, এইসব জায়গাতে সৌদি আরবে দেখেন একই অবস্থা, কাতার দেখেন একই অবস্থা, ইন্দোনেশিয়া দেখেন একই অবস্থা। ইন্দোনেশিয়ার একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের একটা নেতা তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, দেখিয়ে इंडोनेशिया 99% मुस्लिम कंट्री, लेकिन इंडोनेशिया के अंदर रामायण पढ़ी जाती है। মানে বাংলা করলে হয় কি জানেন? উনি গর্বে গর্ভবতী হয়ে প্রচার করছেন, এতটা গর্বে গর্ভবতী হয়ে গেছেন, বলছে ইন্দোনেশিয়ায় 99% মুসলমানের জায়গা, অথচ এই দেশে এখন রামায়ণকে পড়ানো হয়। তো ভাই এক মুখে দুই কথা হয়ে গেল না? মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি থাকলে নাকি হিন্দুদের উপরে নির্যাতন করে, এটা তাদের প্রথম ন্যারেটিভ, প্রথম ক্লেম। অথচ ওই মুখ দিয়ে আবার বলছে ইন্দোনেশিয়ায় 99% মুসলমান, হচ্ছে রামায়ণ পড়ে, তার মানে মুসলিম রাষ্ট্র অমুসলিমরা ধর্ম পালন করতে ভালোই পারে। এটা প্রমাণ হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? মানে একই মুখে বারবার বিভিন্ন রকমের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে, যুবক তরুণদেরকে, আমাদের কাজ এটা নয় অস্ত্র দিয়ে লড়াই করা, আমাদের কাজ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার। তারা যেভাবে আমাদের সঙ্গে আক্রমণ শুরু করবে আমরা সেই পদ্ধতিতে তাকে জবাব দেব। এখন তারা যেহেতু আমাদের অভিযোগ করছে ইসলাম নিয়ে, মুসলিম রাষ্ট্র নিয়ে, মুসলিম দেশ নিয়ে, ভাই জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আরেকটা কি সমস্যা জানেন? বলছে যেসব জায়গাতে মুসলমানরা সংখ্যায় বেশি হয়ে গেলে সেই দেশের অর্থনীতি ভেঙে পড়ে। বলে কি বলে না? এর যে ফকির, উদাহরণ কি পাকিস্তান, উদাহরণ কি বাংলাদেশ, মানে দুটো দেশ ছাড়া কিছু দেখতে পায় না তারা। ওই যে যেখানে মুসলমানের সংখ্যা বেশি হয়ে যায়, মুসলমানের ক্ষমতায় থাকে, ওই দেশের টাকা পয়সা অর্থনীতি কমে যায়। উদাহরণ কি? ওই যে পাকিস্তানকে দেখো, বাংলাদেশকে দেখো, তার টাকার দাম কম, টাকার মান কম, অর্থনীতি কম, জিডিপি কমে গেছে। কেন রে ভাই? এই দুটো দেশ ছাড়া তোমাদের অন্য কিছু চোখে পড়ে না? আচ্ছা সৌদি আরবের টাকাকে কি বলে? কি বলে? রিয়াল বলে না? আচ্ছা সৌদি আরবের 1 টাকা আমাদের ইন্ডিয়ান কয় টাকা? কম করে 20 থেকে 26 টাকার মধ্যে প্যারালাল ঘুরতে থাকে। তাই টাকার দাম বেশি না কম? বেশি না কম? আরে সৌদি আরবের টাকার দাম তো তাহলে বেশি, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। আচ্ছা মালয়েশিয়ার টাকাকে বলে রিঙ্গিত, মালয়েশিয়ার টাকাকে কি বলে? রিঙ্গিত। মালয়েশিয়ার 1 টাকা মানে ইন্ডিয়ান 22 টাকা। এখন মালয়েশিয়া হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ জায়গা, এখন মালয়েশিয়ার টাকার দাম বেশি না কম? আচ্ছা কাতার, কুয়েত, আচ্ছা কুয়েতের টাকা, কুয়েতের 1 টাকা মানে ইন্ডিয়ান কত টাকা? কত টাকা? 286 থেকে 300 টাকা। চিন্তা করতে পারছেন? মানে কুয়েতের যদি 1 টাকা দেন ইন্ডিয়ান কত টাকা দিতে হবে?
286 থেকে 300 টাকা ঘোরাঘুরি করছে। তো মুসলিম কান্ট্রিগুলোতে কি অর্থনীতি কি জিডিপি কি কমে যায় না বেড়ে গেছে? সব আর সবগুলো তো বাড়তি। মানে এরা যখন কথা বলে, মানে কি খেয়ে যে কথা বলে, যদি উল্টো পাল্টা কিছু খায় তাহলে তো মানুষ এরকম সমালোচনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, আমিন। আপনাকে এই কথাগুলো বলার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যুগ যেমন এই যুগের সঙ্গে জ্ঞান অর্জন করে যদি প্রতিহত করতে না পারেন, মুসলমান এই 800 বছর ইতিহাস কালেমা লিপ্ত করে মুসলিম জাতিকে আজকে পদদলিত করার চেষ্টা করছে কি করছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজের দেশ মানে এই ইন্ডিয়া, আমরা উড়ে এসে জুড়ে বসিনি, এই দেশের রক্ত আমাদের সঙ্গে এখনো মিশে আছে। মুসলমানকে বলছে যে মুসলমান তোমরা তো দেশকে ভালোবাসো না, প্রমাণ বলছে বল, ভারত মাতা কি জয় বল। আর আপনি ওটা না বলবো না, বলছে তুই দেশকে ভালোবাসিস না, বলছে কি বলছে না? মানে কে দেশকে ভালোবাসে কে বাসে না, এর জন্য মূল কালেমা কি, তাদের কালেমা কি? ভারত মাতা কি জয়, এটা বলতে হবে, অথবা বন্দে মাতরম এটা বলতে হবে। আপনি যত চিৎকার মেরে বলেন জয় হিন্দ, তাও তাদের কাছে আপনি দেশবোধক বা দেশকে ভালোবাসেন এটা প্রমাণ হলো না। আপনি যতই বলেন, আল্লামা ইকবাল তিনি প্রথম ভারতবর্ষকে নিয়ে তিনি যে গল্প, যে মানে কবিতার একটা লাইন লিখেছেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারপরেও তাদের কলিজা ঠান্ডা হবে না, তারা ঘুরে ফিরে একই কথা বলবে, শোন আগে বলবো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, না বললেন আপনি গাদ্দার। ফতোয়া দিচ্ছে না ভাইজান? হচ্ছে এই দেশটা আমাদের 800 বছর ছিল, আমরা এদেশে আমরা কত বছর রাজত্ব করেছি? 800 বছর। আরে মুসলমান যদি মৃত্যুবরণ করে তাও তার শরীরটা এই ভারতবর্ষের ভূমির সঙ্গে মিশে যায়। মুসলমান প্রত্যেকদিন 5 বার নামাজ পড়ে, 5 বার এই সিজদা দেয়, কমপক্ষে 50 বার প্রতিদিন। ভারতের এই ভূমিতে আমরা কপালটা নাকটাকে ঠেকিয়ে দিয়ে আমাদের রবের ইবাদত করি। বেটা তোমরা যারা আমাদেরকে বলছো যে আমরা ভারতকে ভালোবাসি না, তুমি দেশের জায়গাতে কতবার মাথা থাকা প্রতিদিন, কতবার? আর আমাদের শরীরটা ভারতবর্ষের মাটির সঙ্গে মিশিয়ে দিই। তোমরা তো আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে উড়িয়ে দিয়ে কোথায় চলে যাই, আমাদের শরীরটা কোথাকার? মুসলমানের শরীর কোথায় মিশে? কোথায়? এই ভারতের মাটিতে মিশে যায়। সারকে আমরা উৎপন্ন করি, মাটির যে অতিরিক্ত পরিমাণ মানে সার আমাদের শরীর থেকে হয়ে যায়, হয় কি হয় না? আমরা আমাদেরকে বলছে আমরা নাকি দেশকে ভালোবাসি না। আচ্ছা শোনেন, যখন কেউ প্রশ্ন করছে এটা আপনারও দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া, কারণ সমস্ত হিন্দু দাদারা তার ইসলামের বিরুদ্ধে না, তাদেরকে বলেন যে দাদা ভারত মাতা কি জয় কেন বলবো, প্রশ্ন করেন পাল্টা, দেখেন উত্তর কি দিচ্ছে। দুটা উত্তর দিতে পারে। এক, দেখুন দাদা আপনি তো ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, জি আলহামদুলিল্লাহ করেছি। তো ভাই যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সে দেশ কি মা নয়? মাতৃভূমি, এটা তো মায়ের দেশ। অতএব যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সেই দেশ হচ্ছে মায়ের সমতুল্য। তাই আমরা ভারত মাতাকে জয় বলি, যদি এই দেশ মাতৃভূমি, এই জন্য দেশকে আমরা মা বলি। তাই মুসলমান তোমরা কেন বলতে পারবে না? বলে কি বলে না? তার মানে কি বুঝলাম তাদের আর্গুমেন্ট, তাদের যুক্তি কি? যে দেশে তুমি জন্মগ্রহণ করবে এই মাতৃভূমি তোমার মা সমতুল্য, অতএব এই দেশকে মাতা বলে তার বন্দনা করতে হবে, এটা তো যুক্তি দাঁড়িয়েছে। পাল্টা প্রশ্ন করতে শেখেন, টেবিলটাকে ঘুরিয়ে দেন, শুধু তারাই প্রশ্ন করবে আপনি করবেন না এমনটা না, পাল্টা প্রশ্ন তাদেরকে করেন। আচ্ছা ভাইজান দাদা, পাকিস্তানে হিন্দুরা বসবাস করে কি করে না? আছে না নাই? পাকিস্তানে বাই বর্ন মানে জন্মসূত্রে হিন্দু এখন আছে না নাই? আছে। প্রায় 1.5 কোটি পাকিস্তানে এখনো জন্মসূত্রে হিন্দুরা আছে, জন্মসূত্রে। এখন যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশ যদি মা হয়, তাহলে পাকিস্তানে হিন্দু দাদারা কেন বলে না পাকিস্তানে মাতা কি জয়? বলে। বাংলাদেশে হিন্দু দাদারা আছে না নাই? ওই দেশে তারা জন্মগ্রহণ করেছে কি করে নাই? কেন তাহলে বাংলাদেশের হিন্দুরা এ কথা বলে না বাংলাদেশ মাতা কি জয়? বলে দেখেছেন আজ পর্যন্ত? আমেরিকাতে হিন্দু দাদারা আছে না নাই? তো তারা ওই দেশে জন্মগ্রহণ করছে, কেন আমেরিকা মাতা কি জয় এই স্লোগান কেন দেয় না? কারণ তাদের যুক্তি, তাদের আর্গুমেন্ট হচ্ছে এইটা যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো মাতৃভূমি তোমাদের মা সমতুল্য, অতএব যেহেতু মুসলমান তুমি ভারতে জন্মগ্রহণ করেছো তাই ভারত মাতাকে জয় না বললে তুমি গাদ্দার। তো পাকিস্তানের হিন্দু দাদারা, বাংলাদেশের হিন্দু দাদারা নিজের দেশকে মা বলে তো সম্বোধন করে না, বলে নাকি মাতা কি জয় বলে নাকি? কিন্তু
বিশ্বের কোন মানুষকে দেখবেন না, কোন মানুষকে দেখবেন না যে দেশকে মা বলে মাতা জয় কেউ বলে না। কোন খ্রিস্টানকে দেখেছেন যে আমেরিকা মাতা কি জয় বলছে, ভ্যাটিকান সিটি কি জয় বলছে? না। শুধু ভারতবর্ষের হিন্দু দাদারাই কেন ভারত মাতা কি জয় কেন বলে? আচ্ছা, পাকিস্তানের হিন্দু দাদারা বলে না, পাকিস্তান মাতা কি জয় বলেন না তারা? বাংলাদেশের হিন্দু দাদারা বলে না, কিন্তু ভারতের হিন্দু দাদারা শুধুমাত্র কেন বলছে ভারত মাতা কি জয়? ডাল মে কুছ কালা है, কালা नहीं है बल्कि पूरा डाल ही काला है। মানে এই দেশকে মা বলার অন্য কারণ, তারা দেশকে ভালোবাসার কারণে এই ভারতকে মাতা বলে না, তার রাষ্ট্রকে ভালোবাসে এই জন্য এই রাষ্ট্রকে তার ভারত মাতা বলে না। জন্মভূমি তাই এই ভারতকে তারা মাতা বলে না। যদি বলতো পৃথিবীর অন্য দেশের হিন্দু দাদারা সেই দেশকে নিয়ে গর্বে গর্ববতী হতো, কিন্তু হয় না। ভারতকেই কেন শুধু? এর কারণ হচ্ছে হিন্দু ধর্ম। কারণ ঋগ্বেদ, মহাভারত সবাই বলছে যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো সেই দেশ নয়, বরং ভারত হচ্ছে পবিত্র ভূমি। কি ভূমি? মুসলমানের পবিত্র ভূমি কোনটা? মক্কা আর মদিনা। মক্কা মদিনা আমাদের কাছে কি পবিত্র না? যদি আপনি মক্কাতে যদি মসজিদ আল হারামে যদি 1 রাকাত নামাজ পড়েন কত নেকি পাবেন? 1 লক্ষ। চিন্তা করা যায়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাবেন। আর যদি মদিনাতে পড়েন কত পাবেন? 1 রাকাত পড়লে 1000 নামাজের সমপরিমাণ নেকি পাবেন। আমাদের পবিত্র ভূমি, ইবাদতের জায়গা আমাদের ওখানে। ঠিক ভারতবর্ষ হচ্ছে হিন্দু দাদাদের কাছে কি জায়গা? পবিত্র ভূমি। কারণ হচ্ছে এটা যে ভারতবর্ষে হিন্দু দাদাদের সমস্ত দেবতারা এই ভারতে জন্মগ্রহণ করেছে। যত দেবতা আছে সবাই, রাম লক্ষ্মণ থেকে শুরু করে যা আছে, শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু সবাই এই ভারতবর্ষে, ভারত ভূখণ্ডে তার জন্মগ্রহণ করেছে। তাই তারা মনে করে এই ভারতবর্ষ হচ্ছে পবিত্র ভূমি, এটা দেবত্ব ভূমি। কি ভূমি? এটা দেবত্ব ভূমি। এই মাটিকে তারা পবিত্র মনে করে, ভারতের মাটিকে তারা পবিত্র মনে করে। এই জন্যই তারা এই দেশকে তারা মা বলে। কিসের কারণে? দেশের জন্মগ্রহণ করেছে তার জন্য না। এই দেশে যেহেতু দেবত্ব ভূমি, যেহেতু অবতাররা এই দেশে এসেছে, ভগবানরা এই দেশে জন্মগ্রহণ করেছে, তাই দেশকে তার ধর্মের কৃষ্টি কালচারে মেনে এটা থিওলজিক্যালি মানে আকীদাতান এই দেশকে তারা মা বলছে। দেশকে ভালোবাসার কারণে নয়, বরং হিন্দু ধর্মে বিশ্বাস করে এই জন্য। তো তুমি এই দেশকে মা বলছো, বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী সমস্যা নাই। এখন আপনি গুগলে যান, শুধু লিখেন ভারত মাতা মন্দির, গুগলে গিয়ে লিখেন ভারত মাতা মন্দির। উত্তরপ্রদেশ, ইউপিতে 2টা মন্দির পেয়ে যাবেন। ভারত মাতা, এটা দেশকে বলে না তারা। ভারত মাতা একটা মূর্তির নাম। কিসের নাম? কিসের নাম? মূর্তির নাম। ভারতের পতাকা, ভারতের ম্যাপের মতো নিয়ে দেবী দুর্গার অনেকগুলো রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে ভারত মাতা। তো ভারত মাতা দেশ নয়, ভারত মাতা মূর্তি। কি কথা বলেন? আইডল, একটা দেবী। এই দেবীর তারা বন্দনা করছে। কথাকে আমার বুঝতে পারছেন? ভারত মাতা কি দেশ না একটা মূর্তি? লক্ষ্মী যেমন একটা মূর্তি, দুর্গা যেমন একটা মূর্তি, সরস্বতী যেমন একটা মূর্তি, ঠাকুর তাদের, ঠিক ভারত মাতা এটা একটা মূর্তির নাম। কিসের নাম? এখন বলতো মুসলমানকে জোর করে যদি হিন্দু ধর্ম পালন করাতে চায়, এটা কি যৌক্তিক হলো? আরে মুসলমান আমরা ভারত মাতাকে জয় বলি না, শুধু তা নয়। কোন মুসলমানকে দেখেছেন পাকিস্তানের মুসলমানরা কখনো পাকিস্তানের মাতাকে জয় বলেছে? বলে? বাংলাদেশের মুসলমানরা কখনো বাংলাদেশের মাতাকে জয় বলেছে? আরে মুসলমান কোন দেশকে যদি মা হিসেবে বিশ্বাস করত, প্রথম যে দেশকে নিয়ে তারা গর্ব করতো সেই দেশটার নাম হচ্ছে মক্কা আর মদিনা, সৌদি আরব। কোন পৃথিবীর কোন মুসলমান এই কথা বলেছে সৌদি আরব মাতাকে জয় বলে? কি করে বলেন? মুসলমান যদি বলতো সৌদি মাতাকে জয় বলছে, কিন্তু ভারত মাতাকে জয় বলছে না, তাহলে অভিযোগ করতে পারতেন যে আপনি সৌদি আরব মাতাকে জয় বলছেন কিন্তু ভারত মাতাকে জয় বলেন না, তার মানে আপনার দেশকে ভালোবাসেন না। একটা যুক্তি আসতে পারতো, তারা যেই যুক্তি পেশ করছে সম্পূর্ণ এটা ইসলামকে টার্গেট করে, ইসলামকে বদনাম করার জন্য। তাই আমাদের মুসলমানের দায়িত্ব এই কথাগুলো যারা অভিযোগ করছে তাকে জবাব দেওয়া। ভারতবর্ষে আমরা মুসলমান 800 বছর রাজত্ব করেছি, আমরা পড়ে থাকা নয়। এই দেশের প্রত্যেকটা জায়গায় আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার, সবগুলো মুসলমানদের ছোঁয়া আছে না নাই? আছে না নাই? আজকে আপনি এসআইআর এনআরসির ভয়ে এমন ভাবে প্রতিদিন বিডিও অফিসের সামনে আপনি ঘোরাঘুরি করছেন, দেখে মনে হচ্ছে যে কিয়ামতের মাঠ। মানে এমন ভয় আপনি পেয়ে গেছেন যে কিয়ামতের মাঠ মনে হচ্ছে না?
মনে হচ্ছে কি হচ্ছে না? মানে আপনি এত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব থেকে, আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে, আমিন। এতগুলো সমস্যার কথা তো আমি এতক্ষণ ধরে বললাম, আমি কিছুটা জবাবও দিলাম, কিন্তু এত সমস্যা কেন হচ্ছে প্রশ্ন আসতে পারে কি পারে না? যে দেশে 800 বছর আমরা রাজত্ব করেছি, সে দেশে আজকে আমরা গোলামিত্ব করছি। গোলাম, একটা কথা বলার আমাদের সাহস পায় না। আমরা সাইকোলজিক্যালি আমরা স্লেভারি হয়ে গেছি। মানে আমাদের মস্তিষ্কের দিক থেকে আমরা এখন কি? গোলাম। নিজে স্বাধীন করে কথা বলতে আমরা পারি না। পারি? কথা বলে, পরে কথা হবে ইনশাআল্লাহ আপনার সঙ্গে। আমরা মানসিক দিক থেকে আমরা গোলামিত্ব করছি কি করছি না? কথা বলেন। এটা কারণ আছে, ঠিক আছে? আমরা মানসিক দিক থেকে আমরা গোলামিত্বের মধ্যে আছি না নাই? কথা বলেন। আছি। আমাদের রক্তের মধ্যে গোলামিত্ব ঢুকে গেছে। কেন? কারণ 200 বছরের ইতিহাস, 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, মুসলমানরা গোলামিত্ব করেছে। সেই সময় গোলাম, বুক ফুলে কথা বলার সাহস হয় নাই। আবার এদিকে 75 বছর রাজত্ব তাদের হাতে চলে গেছে। এখন আমাদের ভেতরে অটোমেটিক রক্তের মধ্যে গোলামিত্ব ঢুকে গেছে না? আমরা সবসময় কম্প্রোমাইজ করতে চাই, সবকিছুতে আমরা কম্প্রোমাইজ করব, কিন্তু আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। এত সমস্যা কেন হচ্ছে? কারণ কি? অনেকগুলো কারণ আছে। আমি দুটো কোরআনের আয়াত থেকে বলবো, দুটো হাদিস বলবো। যেটা আসমানি কারণ, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওটাই কারণ। এর বাইরে কোনো কারণ হতে পারে না। পারে? কথা বলেন। দেখেন সূরা নূর খুলেন, সূরা নাম্বার 25-24 আয়াত নাম্বার 63 মিডল অংশ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে করলে হয়, আল্লাহ বলছেন। কে বলছেন? এটা আমার কারণ নয়, ডাইরেক্ট আল্লাহ বলছেন। এগোটা সৃষ্টি জগৎকে রচনা কে করেছেন? আল্লাহ। এই গোটা বিশ্ব জগতের পরিচালনা কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ওর সৃষ্টি জগৎকে ধ্বংস করতে পারেন কি পারেন না? পারেন। তিনি করবেন কি করবেন না? করবেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুসলিম জাতিকে লক্ষ্য করে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, শোনো, যে জাতি, যে ব্যক্তি, যে কম আমার আদেশকে লঙ্ঘন করবে, আল্লাহর আদেশ লঙ্ঘন করবে, আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানকে যারা উপেক্ষা করবে, মানবে না, ইগনোর করে দিবে, আমার রাসূলের আদর্শকে যারা প্রত্যাখ্যান করবে, আনতুসিবাম ফিতনা, আমি সেই জাতিকে, সেই গোত্রকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আমরা ফিতনা আছি না নাই? আল্লাহ কারণ কি বলেছে? আল্লাহ ফিতনা কে দেয়? গজব কি অন্য কেউ দিতে পারে নাকি? ভালো মন্দের মালিক কে? বলে কদরি খায়রিহি শাররি। ঈমানের যে রুকুন, ঈমানের রুকুনের মধ্যে কদরি খায়রি শাররি আছে না নাই? যে ভালো এবং মন্দ এর সৃষ্টিকর্তা কে? ভালো কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মন্দ যেগুলো হয় এগুলো কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে হয়। কেন হয়? এটা আমাদের কারণে হয়। কথা মনে বুঝেননি? এগুলো সব কি আমাদের হাতের কামাই? মন্দ যা ঘটে গেল আমাদের হাতের কামাই। বিড়ি খাবেন, লাংস সমস্যা হবে, এটা 100%। মদ খাবেন, মদ খাবেন, আপনার বায়োলজিক্যালি আপনার প্রবলেম হবে, স্বাভাবিক। আপনি মদ খাওয়ার পর আপনি এটা বলতে পারেন না যে আল্লাহ আমাকে অসুখ দিয়েছে, এটা আপনার হাতের কামাই। মানে আপনি খেয়েছেন, আপনার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখে দেন, কিন্তু জোর করে আল্লাহ কারোর সঙ্গে বেইনসাফি করে না। সূরা নিসা আয়াত 40, আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণেও জুলুম করে না। এই যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুসলিম জাতির ফিতনা কখন আসবে, গজব কখন আসবে, দুটো কারণ জানিয়েছে। এক, যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে। দুই, যারা নবীর আদর্শকে লঙ্ঘন করবে। এখন